বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 21শে এপ্রিল রোজ সোমবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। মানসিকভাবে সাধারণ বিনিয়োগকারী কেউই এই মুহূর্তে ভালো নেই। সুতরাং আমরা যারা বিনিয়োগে রয়েছি এই শেয়ার মার্কেটে আমরাই শুধু বুঝতে পারবো আমাদের মানসিক অবস্থার কথাটি। তো আজকে মার্কেটের যে ধ্বংসলীলা সেটি দেখতে পাচ্ছেন গত দিনের ন্যায়। আজকে 29.53 পয়েন্ট মার্কেট নেগেটিভ হয়েছে। 5044 পয়েন্টে মার্কেট ক্লোজ হয়েছে। আমি যেটি বলেছিলাম যে 5070-এ যে সাপোর্টটা রয়েছে এটি যদি ভেঙে যায় তাহলে মার্কেট 4970 থেকে 4965 এই লেভেলে একটি সাপোর্ট নিবে। মার্কেটের গন্তব্য কিন্তু আমরা সেদিকে লক্ষ্য করছি। মার্কেটের আজকের যে সূচনা ওপেন হয়েছিল 5074 পয়েন্টে, প্রতিদিনের ন্যায় গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট ওপেন হয়, কিন্তু মার্কেটের যে লোটি সেটি দেখতে পাচ্ছেন যে লো এবং ক্লোজ সেম একই জায়গায়। হাই হয়েছিল 5085 পয়েন্টে, শুধুমাত্র একটু প্রথম দিকে আপ ট্রেন্ডে গিয়ে মার্কেটটাকে ফেক একটা আপ ট্রেন্ড দিয়ে কিন্তু সরাসরি ডাউন ট্রেন্ডে নিয়ে আসে। মার্কেটের ভ্যালুর সেটি আজকে 8 কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে। গত দিনের টার্নওভার ছিল 351 কোটি টাকা, আজকে সেটি বৃদ্ধি পেয়েছে 359 কোটি টাকা। মার্কেট আপ ট্রেন্ডে স্টকের সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে। 103টি স্টক মাত্র আপ ট্রেন্ডে রয়েছে, আর ডাউন ট্রেন্ডে 234টি, আনচেঞ্জ 60টি। হিউজ পরিমাণের ডাউন ট্রেন্ড স্টক। আসলে মার্কেটের এই মুহূর্তে আলোচনা করাটাও অনেকটা লজ্জাজনক এবং হাস্যকর ব্যাপারে পরিণত হয়েছে। তারপরেও আমরা প্রতিদিন যারা অ্যানালাইসিস করি বা যারা মার্কেটের সঙ্গে থাকি, প্রতিনিয়ত মার্কেট যত খারাপই হোক না কেন, স্টক যত বাজে অবস্থায় থাক না কেন, তারপরেও আমরা সেই মার্কেট এবং স্টক সম্পর্কে জানার জন্য খুবই ব্যতিব্যস্ত বা এক ধরনের ব্যাকুলতা আমাদের মধ্যে কাজ করে। তো সেই থেকেই মূলত আলোচনা করা। আশা করি আপনারা সকলেই এই খারাপ সময় হলেও অন্তত এই আলোচনাটুকু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একই সঙ্গে যারা আমার আলোচনা প্রথমবারের মতো শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি সেটি নিয়ে আপনার সাথে কথা বলবো। আর যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি সেই স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে মার্কেটের টপ 10 যে গেনার লিস্টটি রয়েছে, আপনারা আমার আলোচনায় প্রোগ্রেসিভ লাইফটি ছিল জেড ক্যাটাগরি, এই স্টকটি নিয়ে আমি কথা বলেছিলাম। যারা আমার নিয়মিত দর্শক, এটি বলেছিলাম যে এটির একটি গেম হবে এবং সেই গেমটা চলমান রয়েছে এখন পর্যন্ত। কিছু কারেকশন দিয়েছিল এসপিসিএল, এটিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি স্টক। যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তাদেরই অনুরোধের স্টক ছিল। হাইডেলবার্গ সিমেন্ট, এটিও আমরা কথা বলেছি, এবং ডরিন পাওয়ার আমরা গতকালকে স্টকটি নিয়ে কথা বলেছি। এটিও আমার সাধারণ বিনিয়োগকারী যারা ভাই বোন রয়েছেন তাদের অনুরোধের স্টক। ইফাদ অটোস, এই স্টকটিও আমাদের চ্যানেলের নিয়মিত আলোচনার একটি স্টক। যারা আমার চ্যানেলে রয়েছেন বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত রয়েছেন তারা জানেন এই বিষয়টি। রানার অটো, এই স্টকটিও আমাদের চ্যানেলের আলোচনার আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে। এবং এই আমরা মার্কেটের যে সেক্টর বাই গেনার লিস্ট রয়েছে সেটি একটু যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে টেক্সটাইল সেক্টরের কিছু স্টক আজকে আপ ট্রেন্ডে ছিল। 103টি স্টক ছিল আজকে টোটাল আমাদের ইন্ডেক্সের যে আপ ট্রেন্ড স্টক, সেখানে মাত্র আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইলের ছিল 19টি স্টক, ডাউন ট্রেন্ডে ছিল 27টি, ইকুয়াল ছিল 12টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থা গতকালকে বেশি খারাপ ছিল, আজকে 12টি স্টক আপ ট্রেন্ডে এসেছে, 25টি ডাউন ট্রেন্ড, 5টি ইকুয়াল। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে 10টি, 12টি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড 10টি। তো সবকিছু মিলিয়ে আসলে খুব বেশি একটা ভালো অবস্থা না। ইন্স্যুরেন্স সেক্টরটা একটু বলতে হয়। ইন্স্যুরেন্সে দেখেন মাত্র 7টি স্টক, কিন্তু আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে ছিল 34টি। ইন্স্যুরেন্স সেক্টরের অনেক স্টক কিন্তু আজকে কারেকশন জোনে গিয়েছে। এখানে প্রাইস অ্যাকশনের জন্য যায়নি। এখন পর্যন্ত যে প্রাইস অ্যাকশন হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে, আসলে সেই প্রাইজে কিন্তু এখন পর্যন্ত
আপনাদের এই কারেকশন জোনে যাওয়ার কথা না। মার্কেটের পরিস্থিতি বিবেচনায় এই স্টকগুলো আসলে এখন কারেকশন জোনে রয়েছে। তো এই হচ্ছে মার্কেটের এরপরে একটু চার্ট নিয়ে আপনাদেরকে বলি। চার্টের ৫০৪৪ এর যে সাপোর্ট, ৫০৭০ এর যে সাপোর্ট সেটি ভেঙে ফেলেছে। এর আগে একটি সাপোর্ট রয়েছে ৫০২০-২২ এ, বাট এই সাপোর্টটা কতটুকু ধরবে সেটি এখন দেখার বিষয়। বাট আমার কাছে মনে হচ্ছে যে আগামী দিন যেহেতু মার্কেটের একটা ডাউন ট্রেন্ডের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে থেকে যদি মার্কেট একটু বের হতে চায় বা একটু সাধারণ বিনিয়োগকারীদের স্বস্তি দিতে চায়, তাহলে হয়তো মার্কেটের আগামীকালকে আমরা একটা সবুজ অর্থাৎ গ্রিন ক্যান্ডেল দেখতে পারি। বাট এই মুভমেন্টে আমি বলবো যে সাধারণ বিনিয়োগকারীদের বেশি খুশি হওয়া বা বেশি আশান্বিত হওয়ার কিছু নেই, কারণ মার্কেটের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। হিস্টোগ্রামের বার যেটি দেখতে পাচ্ছি সেটি আরো গাঢ় লাল হয়েছে। আরএসআইটা তো একেবারে যাচ্ছে তাই অবস্থা, 22.65 তে অবস্থান করছে। সবকিছু মিলিয়ে মার্কেট নিয়ে আমার এটাই হচ্ছে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে আমরা সেই স্টকগুলো দেখব। প্রথমে আপনারা ডেসকো সম্পর্কে জানতে চেয়েছেন। ডেসকো এটা আজকে প্রাইস অ্যাকশন করেছে বলেই আপনারা হয়তো জানতে চেয়েছেন। আমরা দেখেছি যে বিনিয়োগকারী ভাইদের মধ্যে যে স্টকগুলোর প্রাইস অ্যাকশন হয় সেই স্টকগুলো নিয়ে জানার আগ্রহটা বেশি থাকে। আমি যেহেতু আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলি, সুতরাং আমি বলবো যে একটু নেগেটিভ বা যে স্টকগুলোতে আপনাদের বিনিয়োগ থাকে সেই সমস্ত স্টকগুলো নিয়ে বেশি জানার চেষ্টা করবেন। আপট্রেন্ড স্টক নিয়ে জানে আসলে সেটি কন্টিনিউ হয় কিনা সেই বিষয়গুলো অনেকটা লক্ষ্য রাখতে হয়। এখানে ডেসকোর বিষয় যেটি, এখানে দেখতে পাচ্ছি ভলিউমটা পেয়েছে মোটামুটি ৬,১৯,০০০ ভলিউম পেয়েছে। পাবলিক হোল্ডিং রয়েছে ৩,৪৪,০০,০০০ শেয়ার। স্টকটির আমরা এর আগেও দেখেছিলাম ৩১ টাকা ইয়ারলি হাই, সেখান থেকে কারেকশন জোন তো হয়েছে, ইয়ারলি লো থেকে কারেকশন হয়েছে ১৭ টাকা ২০ পয়সা থেকে। এখন স্টকটির আপ ট্রেন্ডে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে একটা ব্রেকআউট খুবই প্রয়োজন। সেক্ষেত্রে ২৭ টাকা ২০ পয়সা থেকে ২৭ টাকা ৪০ পয়সা একটা সাকসেসফুল ব্রেকআউটের জন্য ২৭ টাকা ৫০ পয়সার একটা ক্লোজ আমরা স্টকটিতে প্রত্যাশা করি। যেহেতু এটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টক, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির, মূলত ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কিন্তু খুব বেশি মুভমেন্ট আমরা দেখি না। গতকালকে স্টকটিতে সেল সিগন্যাল ছিল সরাসরি, সেখান থেকে বের হয়ে বাই সিগন্যালে এসেছে। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট ২৭ টাকা ৫০ পয়সার উপরে ক্লোজ দিলে শেয়ারটি ২৯ টাকা ১০ পয়সার যে রিসেন্ট হাই রয়েছে সেখানে আমরা স্টকটি দেখতে পারবো। আরএসআইটাও বাড়ার যথেষ্ট জায়গা রয়েছে, বাট প্রাথমিকভাবে যেটি লক্ষ্য রাখতে হবে যে ভলিউম যেটি আজকে সে গেইন করেছে এটি কন্টিনিউ করতে পারে কি না। এই হচ্ছে মূলত ডেসকো নিয়ে আলোচনা। এরপরে বিপিপিএল, আমরা একটু বিপিপিএল নিয়ে আপনার সাথে একটু কথা বলি। বিপিপিএলও আজকে প্রাইস অ্যাকশন করেছে, বিশেষ করে এই বারাকা পতেঙ্গা, এটিও ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক। ১০ কোটির মতো পাবলিক হোল্ডিং রয়েছে। গতকালকে যেটি হাই করেছিল সেই হাই আজকে ক্লোজ দিয়েছে। ভলিউমটা গত দিনের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে। আরএসআই আপট্রেন্ডের একটা যাওয়ার ইঙ্গিত, বাট এখানে আমি খুব স্পষ্টভাবেই বলতে চাই যে স্টকটির প্রাইস অ্যাকশন ১১ টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে, ১১ টাকা থেকে ১১ টাকা ৫০ পয়সা, এবং সেটি যদি ভলিউম সহ দিতে পারে তাহলে স্টকটি আপট্রেন্ড কন্টিনিউ করবে। এবং একই সঙ্গে শেয়ারটির যে সেল সিগন্যাল রয়েছে সেখান থেকে স্টকটিতে বের হয়ে আসতে হবে। আজকের যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু একটু হাই রয়েছে, শুটিং স্টার ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেলের ঊর্ধ্বমুখী প্রবণতা আসলে খুব দুর্বল, এবং ডাউন ট্রেন্ডের প্রবণতাটাও বেশ দুর্বল। এখান থেকে যে কোনো কিছুই হতে পারে। তবে আমরা এখানে যদি শেয়ারটি ১১ টাকা ৫০ পয়সা থেকে ১১ টাকা এই লেভেলে ক্লোজ দিতে না পারে তাহলে সাইডওয়েজ মুভমেন্টে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে এই বারাকা পতেঙ্গা। এই হচ্ছে বারাকা বিপিপিএল নিয়ে আলোচনা। এরপরে আমরা একটু ফোয়াং সিরামিক
এই স্টকটি নিয়ে একটু কথা বলবো। ফোয়াং সিরামিক নিয়ে আমি কথা বলেছিলাম। এই ফোয়াং সিরামিকের সেম ক্যান্ডেল আপনারাও দেখতে পাচ্ছেন যে ফোয়াং সিরামিক একই অবস্থাতে রয়েছে। আজকে 30 পয়সা প্রাইস অ্যাকশন করেছে, বাট ফোয়াং সিরামিক গত দিনের উপরে ক্লোজ কি দিতে পেরেছে? না, গত দিনের উপরে ক্লোজ না দিয়ে সে 13 টাকা 40 পয়সায় ক্লোজ দিয়েছে। এখানে ফোয়াং সিরামিক নিয়ে একটু বলতে চাই যে শেয়ারটির কিন্তু ভলিউমটা আজকে বেশ বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে একেবারে ড্রাই ভলিউম ছিল, আজকে কিন্তু ভলিউমটা পেয়েছে। এখানে স্টকটির 14 টাকার আশেপাশে একটা ক্লোজ দিতে হবে। ইভেন 14 টাকা 40 পয়সাতে যদি একটি ক্লোজ দিতে পারে, তাহলে আমরা স্টকটি 15 টাকা থেকে 15 টাকা 50 পয়সা এই জায়গায় একটা প্রফিট টেকিং জোন হিসেবে পেয়ে যাব, যেহেতু স্টকটির এখন পর্যন্ত আমরা দেখেছি 13 টাকা 10 পয়সা থেকে 13 টাকা এই লেভেলে স্টকটি কালেকশন হয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা এখানে এন্ট্রি জোন হিসেবে ছিল। তো তার হিস্টোগ্রামের বার এমএসিডিতে দেখতে পাচ্ছেন সেল সিগন্যাল, আর হিস্টোগ্রামের বারের যে বারটি রয়েছে সেখানে ধূসর এবং ছোট হয়ে আসে। এখান থেকে মার্কেট পজিটিভ ট্রেন্ডে থাকলে আমরা সিরামিক সেক্টরের যে মুভমেন্টে আমরা কিছু স্টককে দেখেছিলাম, বিশেষ করে শাইনপুকুর। তো ফোয়াং সিরামিকের ক্ষেত্রে আমি বলবো যে ভলিউমটা গেইন করা খুবই জরুরি এবং সেটা কন্টিনিউ করতে হবে। যদি সেটা করতে পারে তাহলে এই স্টকটি প্রাইস অ্যাকশনে যাবে। যাদের কাছে রয়েছে তারা হোল্ড করতে পারেন এবং মার্কেট পজিটিভ ট্রেন্ডে থাকলে আমি মনে করি যে আপনাদের যে প্রত্যাশিত প্রাইস বা যেখানে আপনারা প্রফিট টেকিং জোন হিসেবে ধরে নিয়েছেন 15 টাকা 50 পয়সা, এই জায়গাতে আপনারা প্রাথমিকভাবে স্টকটিকে পেয়ে যাবেন। এরপরে লিব্রা ফিউশন, আমরা একটু লিব্রা ফিউশনের কি অবস্থা দেখে আসি। লিব্রা ফিউশন বেশ ডাউন ট্রেন্ডে রয়েছে। এই ডাউন ট্রেন্ডটা আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরেই সে ডাউন ট্রেন্ডে গিয়েছে এবং তার যে প্রাইস অ্যাকশন সেই প্রাইস অ্যাকশনে যেতে পারেনি, কারণ এটি লো পেইড একটি স্টক। আপনারা জানেন পাবলিক হোল্ডিং মাত্র 14 লক্ষ শেয়ার। এখানে স্টকটি নিয়ে বলার তেমন কিছুই নেই। তার যে রিসেন্ট লো যেটি আজকে ক্রিয়েট করেছে, আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে 774 টাকা। এই লোটি যদি তার পূর্বের যে লো রয়েছে 772 টাকা, এটাকে যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু আবারও এই 611 যে 52 সপ্তাহের লো রয়েছে সেখানে আসার একটা সম্ভাবনা তৈরি করে। সে মাঝে মাঝে যদিও একটু ছোটখাটো এপ্রিলে আমরা দেখেছি মাঝামাঝি এবং মার্চের শেষের দিকে দু একটি মুভমেন্টে আসার, সেই মুভমেন্টটা কিন্তু কন্টিনিউ হয়নি। যেহেতু এটি জেড ক্যাটাগরির স্টক, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের অধিক সচেতন হয়ে বিনিয়োগ করা এবং 840 থেকে 850-এর উপরে যদি শেয়ারটি ক্লোজ দেয়, সেক্ষেত্রে শেয়ারটিতে আবারও ব্যাক করা। আর হিস্টোগ্রামের বার এমএসিডি সেল সিগন্যাল রয়েছে। এরপরে ইন্স্যুরেন্স এশিয়ান ইন্স্যুরেন্সের কি অবস্থা আমরা একটু দেখি। ইন্স্যুরেন্স সেক্টরে আজকে ডাউন ট্রেন্ড ছিল, 26 টাকা 60 পয়সা অবস্থান করছে। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো। পাবলিক হোল্ডিং রয়েছে 2,38,00,000 শেয়ার, 52 সপ্তাহের হাই 43 টাকা। এখানে স্টকটি তার যে পূর্বের লো সেদিকেই আসলে যে 52 সপ্তাহের যে লোটি রয়েছে সেখানে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে, বাট তার আগে শেয়ারটির একটা ভালো সাপোর্ট 24 টাকা 80 পয়সা বা 24 টাকা 90 পয়সা এই লেভেলের সাপোর্টটি যদি ভেঙে ফেলে তাহলে ডাউন ট্রেন্ডে আরও বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাট ইন্স্যুরেন্স সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা যদি কন্টিনিউ হয় তাহলে আবার এখান থেকে বের হয়ে আসবে। স্টকটি অধিকাংশ সময় দেখতে পাচ্ছেন যে আনচেঞ্জড অবস্থাতে ছিল এবং সে ডাউন ট্রেন্ডে যেই 10-20 পয়সা যায়, সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু আবারও যখন ইন্স্যুরেন্স সেক্টরে মুভমেন্ট আসে সেই মুভমেন্টের সঙ্গে প্রাইস অ্যাকশন করে কিন্তু সে একই জায়গায় ঘোরাফেরা করে। আমরা এপ্রিলে প্রায় সময়টা এপ্রিল মার্চের যে প্রায় একই সময়টা দেখেন আপনারা, এই জায়গাতেই কিন্তু প্রাইসটা সে রেখেছিল, বাট মার্চের দিকে সে কিন্তু এই 26 টাকা থেকে 30 টাকা এই জায়গাতে কিন্তু 4 টাকার একটি গ্যাপ দিয়েছিল সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেক করা। স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে এবং আজকের যে ক্যান্ডেল সেটিও ভালো আসেনি এবং এখান থেকে স্টকটি আরও
ইন্ডেক্স কারেকশনের যেহেতু রয়েছে, ইন্স্যুরেন্স সেক্টরেও আজকে কারেকশনে গিয়েছে, সেক্ষেত্রে আরও ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা রয়েছে স্টকটিতে। এরপরে আমরা আর একটু গেইলটা দেখি কি অবস্থা রয়েছে। এই গোল্ডেন হারভেস্ট, এটিও ফুড অ্যান্ড লাইট সেক্টর স্টক। এটি আমাদের অনুরোধের আপনাদের অনুরোধের স্টক ছিল এবং স্টকটি আজকে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্টটাকে ধরে প্রাইস অ্যাকশন করেছে এবং গত দিনের উপরে ক্লোজ দিয়ে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। এর আগেও আমি স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, যদি 14 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে পারে তাহলে আমরা এই 15 টাকা 80 পয়সা এই জায়গায় স্টকটিতে পাবো। স্টকটিতে এই মুহূর্তে আমি মনে করি একটা এন্ট্রি জোন রয়েছে। এন্ট্রি জোনে 12 টাকা 20 পয়সা বা 12 টাকা 10 পয়সা এই লেভেলে যারা এন্ট্রি নিয়েছিলেন তারা হয়তো আগামী দিনে স্টকটি থেকে একটা ভালো প্রফিট টেকিং, যেহেতু ছোট স্টক, 1-1.5 টাকার প্রফিট, 2 টাকার প্রফিট অনেক কিছু, তো সেটি আপনারা হয়তো পেয়ে যাবেন। তো এই হচ্ছে গোল্ডেন হারভেস্ট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। তারপরে আইপিডিসি, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন ফিনান্সিয়াল সেক্টরে। আমরা একটু আইপিডিসির কি অবস্থা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা। আইপিডিসি একবার হিউজ ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি স্টকটিতে, এবং আজকে 70 পয়সা এই আইপিডিসি ফিনান্স লিমিটেডের হয়েছে এবং এই কারেকশন জোনটা সে মূলত এপ্রিল মাসের ফার্স্ট থেকেই শুরু করেছিল। মাঝে দু একটি আপ ট্রেন্ড সে করার চেষ্টা করেছে, বাট সেটিও 10-20 পয়সার। আমরা আইপিডিসির বিষয়ে বলতে পারি যে স্টকটি তার যে সাপোর্ট রয়েছে এই সাপোর্টটিতেও সে অলরেডি ভেঙে ডাউন ট্রেন্ডে রয়েছে এবং 15 টাকা 80 পয়সা যে লো, এইখান থেকে যদি সে না ঘুরে তাহলে প্রাথমিকভাবে 15 টাকায় আমরা স্টকটিকে দেখব এবং সেটা ভেঙে ফেললে আবারও সে আরও বেশি ডাউনে চলে যাবে। তো এই হচ্ছে মূলত আইপিডিসি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আইপিডিসি এই মুহূর্তে কিন্তু সেল সিগন্যালে রয়েছে, এটিও আপনাদের লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে আজকে সে ভলিউম পেয়েছে, 13 লক্ষর মতো সামথিং ভলিউম পেয়েছে এবং এই ভলিউমটাও কিন্তু ছিল সেল প্রেশার। এটাও আপনাদেরকে আমি বলি মাথায় রেখে বিনিয়োগে আসবেন। এরপরে বেস্ট হোল্ডিং, আমি একটু বেস্ট হোল্ডিং নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। বেস্ট হোল্ডিং এর ডাউন ট্রেন্ডে রয়েছে। স্টকটি আজকে 17 টাকা 10 পয়সা এই জায়গায় গিয়েছে। এর আগেও আমি বলেছিলাম যে স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসবে এবং লো ক্রিয়েট করেছে। বেস্ট হোল্ডিং নিয়ে একটা নিয়মিত আলোচনা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল, পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেলেও দিয়েছিলাম। এখন আমি এটা সম্পর্কে বলতে পারি 15 টাকা 80 পয়সা থেকে 15 টাকা এই লেভেলটাতে স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে, বাট আগামী দিন দেখতে হবে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোনো মুভমেন্ট আসে কিনা, যেহেতু সে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড রয়েছে। যদি আসে তাহলে হয়তো উঠে যাবে, 1 টাকা 1.5 টাকার একটা মুভমেন্ট আমরা পাবো। সেক্ষেত্রে এই জায়গাটায় হয়তো 17 টাকা 90 পয়সা থেকে 18 টাকা এই লেভেলে, আর যদি না ব্যাক করে তাহলে 15 টাকা 80 পয়সা থেকে 15 টাকা এই লেভেলে স্টকটি চলে আসবে ডাউন ট্রেন্ড। এরপরে ড্যাফোডিল কম্পিউটার, আমরা একটু ড্যাফোডিল কম্পিউটার নিয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। ড্যাফোডিল কম্পিউটার আইটি সেক্টরে স্টকটি জানেন যে বেশ কারেকশন জোন দিয়েছে এবং একটা সাইডওয়েজ মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। আজকে একটা মুভমেন্টে যাওয়ার জন্য আপট্রেন্ড ক্রিয়েট করেছিল 62 টাকা 80 পয়সা, সেটি তো সাকসেসফুল হয়নি। প্রাথমিকভাবে আমি এই স্টকটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে এই 63 টাকা, আজকের যে গত দিনে যে 63 টাকা 40 পয়সা বা 63 টাকা 60 পয়সা এই লেভেলটাকে ধরে নিচ্ছি এবং সেটা যদি না করতে পারে তাহলে আবারও স্টকটি ডাউন ট্রেন্ডে আসবে এবং সেই ডাউন ট্রেন্ডটা আমি বলি যে 58 টাকা থেকে 59 টাকা এই লেভেলে সে আবারও ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। তো যাদের কাছে রয়েছে তাদের আমি বলবো যে অবশ্যই আপনারা ভলিউম দেখে দেখে স্টকটি বাই সেল করবেন, যেহেতু পাবলিক হোল্ডিং কম, 1,22,00,000 শেয়ার, সেক্ষেত্রে প্রাইসে মুভমেন্ট হলে খুব শীঘ্রই প্রাইস অ্যাকশন করে ফেলবে, সেটা সন্দেহ নেই। বাট যদি ডাউন ট্রেন্ডে চলে আসে তাহলে কিন্তু 59 থেকে 55 এই লেভেলে আবারও চলে আসার সম্ভাবনা থাকবে। এরপর রানার অটো,
স্টকটি দেখতে পাচ্ছি আজকে প্রাইস অ্যাকশন করেছে বেশ ভালো, বুলিশ ক্যান্ডেল। স্বাভাবিকভাবে ভলিউমটা পেয়েছে, 1 টাকা 40 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। রানার অটো নিয়ে এর আগেও কথা বলেছিলাম। আহ, স্বাভাবিক আমরা গত দিনে দেখেছি, তার উপরে ক্লোজ দিয়ে রেখেছে এবং দেখা যাক 29 টাকা 90 পয়সা যে বাধাটা রয়েছে এটা ব্রেকআউট করতে পারেন কিনা। ব্রেকআউট করলে 31 টাকা এই লেভেলে আমরা রানার অটোকে দেখবো। রানার অটো পজিশনালি আমি বলবো একটা চমৎকার অবস্থানে রয়েছে। আর কারেকশন জোনটা আরো একটু পরে, আগে মুভমেন্টটা যেহেতু করছে, এই মুভমেন্টটা কন্টিনিউ করে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। এরপরে বহুল আলোচিত বিচ হ্যাচারি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আমরা একটু বিচ হ্যাচারি নিয়ে বলি। বিচ হ্যাচারির ডাউন ট্রেন্ড একেবারে পরপর 2 দিন বামে হল্ট। আমি গত দিনেও এই যে এইখানে কথা বলেছিলাম, তারপরে আপ ট্রেন্ডে যাওয়ার পরে অনেকেই আমাকে একটু বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন। তো আমরা আসলে যদি এতটা বোকা হই বা যদি না বুঝি, তাহলে অন্তত মিনিমাম আপনার সাথে আলোচনা নিয়ে হাজির হতাম না। তো সেটুকু আপনারা একটু মাথায় রাখবেন। আমরা বিসিএসআই লাইফ সার্কেলটা দেখছি, এইখানে একটা সাপোর্টের সম্ভাবনা রয়েছে 70 টাকা থেকে 71 টাকা। এই লেভেলটা দেখে তারপরে স্টকটিতে এন্ট্রি নিতে পারেন এবং সেক্ষেত্রে অবশ্যই 77 টাকার উপরে শেয়ারটিতে 77 থেকে 79-র উপরে ক্লোজ দিতে হবে এবং 70 থেকে 71 টাকার এই যে সাপোর্টটা রয়েছে সেই সাপোর্টকে রেসপেক্ট করে কিনা সেটা দেখবেন। আর আরএসআই ডাউন ট্রেন্ড অন্যান্য যে সিগন্যালগুলো রয়েছে বিসিএসআইয়ের, সেগুলো এখন পর্যন্ত সেল সিগন্যাল। 71 টাকা সাপোর্ট ভেঙে গেলে কিন্তু স্টকটি 68 টাকা এই লেভেলে চলে আসবে। যেহেতু স্টকটি নিয়ে অনেক কানাঘুষা অনেক কিছুই হয়েছে, যদি আবার আপ ট্রেন্ডে যায় তবে সেটিও হবে একটা পরিকল্পিতভাবে মুভমেন্ট। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা শেয়ারগুলোতে বাই সেল করবেন এবং মার্কেটে এই মুহূর্তে সাইড লাইনে যদি থাকতে পারেন সেটি সব থেকে ভালো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।